আজকে আমরা করবো ইউনিট 2। তাহলে ভোলা দাদু তার নাতিকে কোথায় খুঁজে পেয়েছিল? গরুর পেটের নিচে, আন্ডার দ্য কাউস বেলি, তাই না? গরুর পেটের নিচে। আজকে আমরা পরের অংশটুকু পড়ব। কি আছে? আই রিমেম্বার। রিমেম্বার মানে কি জানলাম আমরা? মনে করা। বলছে আমার মনে পড়ে। কি মনে পড়ে? এনাদার। এনাদার মানে কি আরেকটি, তাই তো। এনাদার ফানি ইনসিডেন্ট, একটা ফানি মানে কি মজার, ইনসিডেন্ট মানে ঘটনা। বলছে আমার একটা মজার একটা ঘটনা, অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ে যায়। অ্যাবাউট কাকে নিয়ে সেই মজার ঘটনাটি? ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, এবং আমার বাবা। তাহলে আরেকটি লেখক বলছে আমার আরেকটি মজার ঘটনা মনে পড়ে যায়। সেই ঘটনাটা কার উপর ভিত্তি করে? কাকে নিয়ে? ভোলা দাদু এবং তার বাবা। এই অবধি ক্লিয়ার? কারো অসুবিধা হচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি আমি। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। বিকাল বেলাটা কেমন ছিল তাহলে? বিকাল বেলাতে কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। রেইনি আফটারনুন মানে কি? সেই বিকাল বেলাতে কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। রেইনি মানে কি? বৃষ্টি হওয়া। রেইন থেকে রেইনি, ঠিক আছে। ভোলা দাদু কি করলো তাহলে? ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়ে চিৎকার করতে লাগলো। টোল্ড মাই ফাদার, তার বাবাকে বলছে কি আমার বাবাকে আমি বললাম যে উত্তেজিত হয়ে। অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং বাবার যারা বন্ধু ছিল তাদেরকেও বলা হয়েছে, মানে বাবার সঙ্গে তাহলে বাবার বন্ধুরা ছিল। দ্যাট কি বললো? যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে কি? দস্যু। বোঝাতে পারলাম? জাহাজে যারা লুট করে তাদেরকে বলা হয় দস্যু। আমরা যে গ্রামে অঞ্চলে যারা তালা ভেঙে চুরি করে তাদেরকে আমরা বলবো ডাকাত। আর জাহাজেও যারা ওরকম কাজ করে সেটাকে বলবো আমরা দস্যু, ঠিক আছে। পাইরেটস মানে কি? দস্যু। গ্যাং অফ পাইরেট মানে দস্যুদের, ডাকাতের দল। সে দেখতে পেল। কে দেখতে পেল? লেখক দেখতে পেল। এখানে বোঝা গেল। দে ওয়ার বুরিং, তারা খনন করছিল। বুরিং মানে কি? খনন করা, ঠিক আছে। এ লার্জ বক্স, একটা বড় একটা বাক্সের কথা বলা হয়েছে। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডউইন্স মানে কি? বালিয়াড়ি। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডউইন্স অন দ্য সিশর, সমুদ্রের তীর, বাই আওয়ার ভিলেজ। বলছে গ্রামের পাশে আমাদের বালিয়াড়ি আছে। সেই বালিয়াড়িতে কি দেখতে পাচ্ছি আমরা? একটা বড় বাক্স খনন করা হচ্ছে, ঠিক আছে। এট ওয়ান্স, এক সময়, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং বাবার বন্ধুরা, স্টার্টেড লুকিং, তারা তাকাতে শুরু করলো, ফর দ্য হিডেন ট্রেজার। বলছে কি এই বাক্সের মধ্যে কোনো হয়তো লুকোনো সম্পদ আছে। হিডেন ট্রেজার মানে কি? লুকোনো। হিডেন মানে কি? লুকোনো। ট্রেজার মানে কি? সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, এগুলো মনে হয় আছে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে গেল। ইভিনিং পাস্ট মানে কি? সন্ধ্যা পেরিয়ে গেল। অন টু নাইট, এবং রাত্রি হলো। সন্ধ্যার পরে তো আমাদের রাত্রি হয়, তাই না? মুনলাইট, চাঁদের আলো, কাম আসে, ইন থ্রো দ্য ক্লাউডস, মেঘ ভেদ করে চাঁদের আলো পৃথিবীর বুকে এসে পৌঁছায়। এ পেক অফ জেকেল, একদল শিয়ালের দল, ওয়ার হাউলিং, চিৎকার করতে লাগলো। কিভাবে চিৎকার করছে? হুক্কা হুয়া বলে, তাই তো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এরকম করতে করতে মধ্যরাত্রি পৌঁছে গেল। এট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে আসল কোনো সম্পদ, টাকা পয়সা, সোনা দানা কিছু ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণ কি ছিল? স্বপ্ন ছিল। সম্পূর্ণটা কি ছিল? ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণ কি ছিল? স্বপ্ন। ড্রিম মানে কি? স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে নেপ, যখন আমরা দুপুরবেলা ঘুমাই, দুপুরবেলা ঘুমার যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকে আমরা বলবো মিড ডে নেপ। বোঝাতে পারলাম? চলো আমরা চলে যাই নেক্সট পার্টে।
বলছে ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন। ভোলা গ্র্যান্ডপা, আমি কি বলেছিলাম অ্যাডভেঞ্চার কোনগুলোকে বলবো? যখন আমরা পাহাড়ে ঘুরতে যাব, হ্যাঁ, যেই ভ্রমণে কি থাকবে, আমাদের জীবনের রিস্ক থেকে যাবে, ঝুঁকি থেকে যাবে, বাঁচা মরার একটা জায়গা তৈরি হবে, সেটাকে আমরা অ্যাডভেঞ্চার বলবো, ওটাকে আমরা ভিজিট বলবো না। ঠিক আছে? তাহলে সুন্দরবনে যখন যাব আমরা বাঘের মুখোমুখি পড়ে আমাদের জীবন চলে যেতে পারে, সেটাকে আমরা অবশ্যই কি বলবো? অ্যাডভেঞ্চার। ঠিক আছে? ওটা আর আমরা বলবো না, কি বলবো না, ভিজিট বলবো না। ঠিক আছে? তাহলে ভোলা গ্র্যান্ডপা হ্যাড গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন। ভোলা গ্র্যান্ডপা একদিন কোথায় ঘুরতে বেরিয়েছিল? সুন্দরবনে ঘুরতে বেরিয়েছিল। ইন দোজ ডেজ, বলছে সেই সব দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রম দ্য ডেন্স জঙ্গল অফ সুন্দরবন। বলছে সেই পুরনো দিনে কথা বলতে গেলে আমরা, দাদু তো অনেক আগের, তো বলছে সেই সব পুরনো দিনের কথা যদি আমি বলি, সেই সময় সুন্দরবনের ঘন জঙ্গলে, ডেন্স মানে কি? ঘন জঙ্গল। বলছে সুন্দরবনের ঘন জঙ্গলে, রম মানে কি? ঘুরে বেড়ানো, ফ্রিলি, স্বাধীনভাবে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করে। পিপুল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। বলছে ওখানকার লোকজনেরা সবসময়, হ্যাঁ, দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে, পার্টিকুলারলি আন্ডার সানডাউন, কেবলমাত্র সূর্যাস্ত যাওয়ার পর। সূর্যাস্ত যাওয়ার পর, হ্যাঁ, ওখানকার লোকজনেরা কি করে? সূর্যাস্ত যাওয়ার পর মানে কি? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কি করে? ওখানকার লোকজনেরা যখন বেরোয়, ওরা দলবদ্ধভাবে বেরোয়, 8-10 জনের টিম করে ওরা বেরোয়। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার বা হিংস্র প্রাণীর হাত থেকে নিজেদের রক্ষা পাওয়ার জন্য ওরা দলবদ্ধভাবে ওই বনের মধ্যে ঘোরাঘুরি করে। ইকাই পেলে তো খেয়ে নিবে টাইগার, বাঘ, তাই না? এই জন্য ওরা দলবদ্ধভাবে ঘোরাঘুরি করে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে বাড়ি ফিরছিল। সাডেনলি, হঠাৎ করে, এট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 ইয়ার্ড বিহাইন্ড হিম। বলছে 5 ইয়ার্ড মানে কি? 5 গজ দূরত্ব, 5 গজ পিছনে দূরত্ব। আমাদের যখন জামা কাপড় কিনি তখন আমাদের গজ হিসাবে মাপা হয়, 1 গজ 2 গজ, তাই না? গজ হিসাবে আমাদের জামা কাপড় মাপি। তাহলে 5 গজ, 1 গজ সমান সমান, বুঝতে পারছিস? তার পিছনে 5 গজ দূরে, হি হিয়ার্ড, সে শুনতে পেল, এ গ্রাউল, আওয়াজ। কার আওয়াজ? অফ রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড। ভোলা গ্র্যান্ডপা যখন এরকম বাঘের আওয়াজ শুনতে পেল, তখন ভোলা গ্র্যান্ডপা কি করলো? টার্ন মানে কি? ঘুরলো কোন দিকে? পিছন দিকে তাকালো। অ্যান্ড ফাউন্ড, দেখতে পেল, দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল চোখ। কার উজ্জ্বল চোখ? অফ টাইগার অন হিজ ফেস। বলছে ওর মুখের সামনে বাঘের জল চোখ আমি দেখতে পেলাম। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা খুব দ্রুত বট গাছে উঠে গেল। দ্য টাইগার রোড, টাইগার কি চিৎকার করতে লাগলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি, হ্যাঁ, এবং ওই গাছটা, ওই বট গাছের চারদিকে ঘুরতে লাগলো। অ্যাবাউট 100 টাইমস, 100 বারের বেশি ওই গাছটাকে পাক দিতে লাগলো, রাউন্ড করে। ও রেগে গেছে যে আমি খাবারটা সামনে পেয়েও পেলাম না। অর্থাৎ ভোলা দাদু কোথায়? ভোলা দাদু এখন বট গাছের উপর। দেন, তখন, ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইট আইস অফ হিম। দেন ইট সেটেল ডাউন, তারপরে সে বসে পড়লো। কোথায় বসে পড়লো টাইগারটি? আন্ডার এ বুশ, ঝোপঝাড়ের নিচে। উইথাউট টেকিং ইট আইস অফ হিম মানে ভোলা দাদুকে দেখেই, হ্যাঁ, ভোলা দাদুকে দেখেই থাকতে লাগলো। ওর চোখ কখনো এদিক ওদিক হলো না, চোখের বাড়ি ফেললো না, চোখ বন্ধ একবার করলো না, মানে এক দৃষ্টিতে, এক নজরে ভোলা দাদুকে দেখতে লাগলো, যে কখন কোন দিকে ভোলা দাদু যাচ্ছে, যেন মিস না হয়। উইথ নাইট ফল, এইভাবে রাত্রি নেমে আসলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। বনটা কি হয়ে গেল? ফরেস্ট কি? জঙ্গল বা বন কি হয়ে যাচ্ছে? আরো গাঢ় অন্ধকার হয়ে যাচ্ছে এবং নিস্তব্ধ হয়ে যাচ্ছে। গ্র্যান্ডপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পেল, দ্য টাইগার, একটা, সেই বাঘটি, বিটিং মানে কি? আঘাত করছিল। কি কোথায় আঘাত করছিল? ইটস টেইল মানে তার লেজ, অন ড্রাই লিভস, শুকনো পাতার উপর ও বারবারে আঘাত করতে লাগলো। ঠিক আছে? আওয়ার্স পাস্ট, এইভাবে, আওয়ার্স পাস্ট মানে এইভাবে
1 ঘন্টা বা 2 ঘন্টা কেটে গেল। ডন ব্রক উইথ কুইং অফ ডাব, বলছে ডাব, ডাব বলে এক ধরনের পাখি, কি বললো, তার আওয়াজ করতে লাগলো। ভোর হয়ে গেল, যেহেতু ভোরবেলা জানি আমরা পাখিরা কি করে, কিচিরমিচির করে আওয়াজ করে, তাদের ডাকতে শুরু করে, তাই না? আমাদের ভোরবেলা আমরা উঠি পাখিদের আওয়াজ আমরা শুনতে পাই। তা এই জন্য বলেছে ডন, ডন মানে কি ভোর হয়ে যাওয়া। ব্রোক উইথ কুইং অফ ডাব, ডাব পাখির আমরা কি শুনতে পাচ্ছি, আওয়াজ শুনতে পাচ্ছি। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে চলে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান, সেখানে দেখতে পেল দলবদ্ধ কয়েকজন মানুষকে। অন এ মাউন্ট, একটা মাটির ঢিপির উপরে, এ লিটিল ওয়ে, কিছু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা ওই গাছটা থেকে নেমে মাটির ঢিপির উপরে উঠলো। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলো, দ্য ফার্স্ট ম্যান হি সো ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কারণ ওই সারা রাত্রি ধরে গাছের উপর উঠে আছে এবং বাঘ যে তাড়া দিয়েছে ওর কিন্তু গলা টলা অটোমেটিক শুকিয়ে গেছে, ভয়ে শুকিয়ে গেছে। এই জন্য কি করলো, ও সকালবেলা ঘুম থেকে উঠে সোজা দেখতে পাচ্ছে যে একদল লোক তার গাছটা যে গাছের উপর লাফিয়ে উঠেছিল, বট গাছের উপর, সেখান থেকে কিছু দূরে কয়েকজন লোক কি করছে, ওখানে হয়তো কোনো খেলাধুলা করছে, কয়েকটা লোক, ঠিক আছে, বা কোনো কিছু কাজ করছে। সেটা দেখে ও গাছ থেকে নেমে চলে গেল। কার কাছে গেল? এই মাটির ঢিপির ওখানে, যেখানে লোকগুলো দাঁড়িয়েছিল। এবং প্রথম যে লোকটাকে দেখতে পেল, সেই লোকটাকে বলল যে তুমি আমাকে কিছু জল দাও, আমার প্রচন্ড তেষ্টা পেয়েছে। দ্য ম্যান হ্যাড সিন, সেই মানুষটি দেখতে পেল দ্য টাইগার ওয়েটিং, তখনও কিন্তু সকালবেলা বাঘটা কিন্তু অপেক্ষা করেছিল যে ভোলা দাদু কখন নামবে আর আমি কখন খাবো। এ কিন্তু রাত্রিবেলা গাছের মধ্যে ঘুমিয়ে গেছে, গাছের উপর উঠে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে কিন্তু মনে নাই যে আমাকে বাঘ তাড়া করেছে আর বাঘের জন্য আমি গাছে উঠেছি, ওর কিন্তু কোনো মনে নাই, ভুলে গেছে বিষয়টা। এই জন্য গাছ থেকে সোজা নেমে মাটির ঢিপিতে চলে গেছে। কিন্তু তখনও দেখছে বাঘটা ওর দিকে তাকিয়ে আছে। একজন যে লোকটার কাছ থেকে জল চাইছিল সেই লোকটা দেখছে যে দ্য ম্যান হ্যাড সিন, এই জন্য বলেছে দ্য ম্যান হ্যাড সিন, ওই মানুষটা দেখতে পেল দ্য টাইগার ওয়েটিং, বাঘটা ভোলা দাদুর জন্য অপেক্ষা করেছিল। হি ওয়াজ মাস্ট বি ওয়েল্ডার, সেই লোকটা বলছে ভোলা দাদু অনেক সাহসী। বি ওয়েল্ডার মানে কি? সাহসী। কেন সাহসী বলেছে? বলছে হোয়াট ইজ ইউর সিক্রেট, বলছে তোমার গোপনীয়তা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ডিড নট নাথিং, বলছে তুমি একটা হিংস্র প্রাণীর সামনে দিয়ে হেঁটে আসলে আর তোমাকে কিছুই বললো না। তার মানে কি, বাঘও হয়তো চোখ বুজে ঘুমিয়েছিল বা বাঘেরও হয়তো ঘুম পেয়ে গেছিল, যার জন্য ও ওখান থেকে পালিয়ে আসতে পেরেছে। যদি ঘুমিয়ে না থাকতো তাহলে বাঘের সামনে দিয়ে আমরা আসতে পাবো না, এটাই তো হয়। তো এই জন্যই বলছে ওখানকার লোকজনেরা যে ভোলা দাদু বাঘের সামনে দিয়ে হেঁটে আসলো আর বাঘ তাকে কিছু বললো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, এই কোশ্চেনটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করা হলো যে তুই, ভোলা দাদুকে বললো ওর বন্ধু বান্ধবরা যে তুই বাঘের সামনে দিয়ে হেঁটে আসলি আর তোর বাঘ কিছু বললো না, তার মানে বাঘের সঙ্গে তোর কোনো গোপন রহস্য আছে, গোপন বন্ধুত্ব কিছু ব্যাপার আছে, তোকে কেন বাঘ কিছু বললো না? আমাদের হলে তো খেয়ে ফেলতো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম অ্যান্ড ইয়নিং, তারপরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বাঘটা কি করছে, তার হাত পা গুলো এইভাবে করে ছড়াচ্ছে। আমরা ঘুম থেকে উঠে হাত পা গুলো এইভাবে ছড়াই না, স্ট্রেচিং করি না? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, ছড়িয়ে দিচ্ছিল ইটস লিম, তার বাহুগুলো, অ্যান্ড ইয়নিং মানে কি হাই তোলা। আমরা ঘুম থেকে উঠে প্রত্যেকে হাই তুলি, বাঘও কিন্তু হাই তুলেছিল। তার মানে এখানে পরিষ্কার বাঘও কিন্তু ঘুমিয়ে গেছিল, যার জন্য গাছ থেকে নেমেছিল বলে বাঘ তাকে আক্রমণ করতে পারেনি। এবার দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা যখন মনে পড়ে যায় দ্য টাইগার অ্যান্ড লুকড এট ইট, ভোলা গ্র্যান্ডপা যখন মনে পড়ে যায় যে বাঘ তো সত্যি আমার দিকে লক্ষ্য করেছিল, আমাকে তাড়া করেছিল, এটা যখন তার মনে পড়ে যায় পাশের বন্ধুগুলা বলার ফলে, দ্য ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা কি হলো, ভোলা গ্র্যান্ডপা কি করলো, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, তারপর আমার ভয়ে ও জ্ঞান হারিয়ে ফেললো ভোলা দাদু। হি রেন ব্যাক টু হোম, সে ছুটে চলে গেল বাড়িতে ভয়ে।